হঠাৎ করেই মায়ের এরকম একটা অবস্থা হবে তা কখনোই কল্পনা করিনি। প্রত্যেকটা সন্তানের কাছে এই মোমেন্টটা এত পরিমাণ কষ্টকর, প্লাস তার সাথে কথায় আছে না বিপদের ওপর বিপদ। আসলে সময় খারাপ হলে যা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমরা একটা কাজে এসেছিলাম 10 নম্বর। এখানে এসে যে আমাদের এত বিপদের সম্মুখীন হতে হবে তা কখনোই ভাবিনি। আসলে আমাদের পৃথিবীর সব থেকে আপন মানুষ হচ্ছে মা। মা ছাড়া আসলে দুনিয়াটাই অচল। যার মা নেই সেই বুঝে। মা আর সন্তান অসুস্থ হলে মনে হয় দুনিয়া অন্ধকার। আসলে আপনি যতই খারাপ হন না কেন, যতই খারাপ কাজ করেন না কেন, শেষমেশ সবাই দূরে ঠেলে দিলে কিন্তু মাই বুকে টেনে নেয়। এই যে যেমন কাজ শেষ করে আমরা বাসায় যাব, এই মোমেন্টে কিন্তু ভাবির হাতটা কেটে যায়। আর আপনারা অনেকেই জানেন ভাবি কিন্তু প্রেগনেন্ট। হুট করে যে এরকম হবে তা কখনোই ভাবি। এই হাতটার উপর অনেক বেশি কষ্ট গিয়েছে, হাত একবার পুড়ে গিয়েছে, প্লাস এর উপরে আবার কেটে গিয়েছে, যার জন্য বেচারি কষ্ট সহ্য করতে পারছিল না। ভাবি মিনতে তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু ইমরান ভাইয়ের ওয়াইফ। দেন এখানে সব ড্রেসিং করে ভাবিকে ব্যান্ডেজ করে দিলাম। দেখুন এখন তার মুখে একটু তাও হাসি আসছে, প্লাস তাও কান্না করছে, বলে বারবার যে জ্বলছে। যাই হোক, একটু কষ্ট হবে, এটাই স্বাভাবিক। আর সামনে তো আরো কষ্ট সহ্য করতে হবে, যেহেতু মা হবে। মা হলে মেয়েদের সব কষ্ট ভুলে নিজের সন্তানকে বুকে আগলে রাখতে হয়, এটাই নিয়ম। যাই হোক, আমরা একটা ইমার্জেন্সি কলে হসপিটাল চলে আসি। আর এসে শুনি মার একটা বড় অপারেশন হয়েছে। এই অপারেশনের জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। হঠাৎ করেই সবকিছু হয়। কিছুদিন আগেও সে সুস্থ ছিল। এইটুকু সময়ের ভিতরে যে এত বড় একটা রোগ হয়ে যাবে, এটা একদমই আমাদের চিন্তার বাহিরে ছিল। তো কি অপারেশন হয়েছে তা বলার আগে আমি আমার একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে নিই। আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে প্রায় পাগলই হয়ে যাব। তোমাদের সাথে আমি এই বিষয়টা এতবার শেয়ার করেছি। অনেকে ভিডিও দেখতে পারছো, আবার অনেকে পারো নাই, যার জন্য আমি আবারও তোমাদের সাথে শেয়ার করব যে আমার ওয়েট গেইনের রহস্যটা কি, আমি কিভাবে এত গুলুমুলু হয়েছি, প্লাস পার্মানেন্ট ভাবে গুলুমুলু কিভাবে হয়েছে। এটার মূল রহস্য হচ্ছে বাদাম নিউট্রিশন এন্ড চকলেট শেক। এটা একদম ন্যাচারাল প্রোডাক্ট। এটা কিন্তু দুধের সাথে মিশিয়ে খেতে হয়। বাবু হওয়ার অনেক আগে থেকে আমি এই কম্বোটি ব্যবহার করেছি এবং পরিবর্তন পেয়েছি, যেটার প্রমাণ আমি নিজেই। এটা খাওয়ার ফলে চাপা ভাঙ্গা দূর হয়, ঘুম ঠিক হয় এবং খাওয়া দাওয়া ঠিক মতো হয়। তো তোমরা যারা ন্যাচারাল ভাবে পার্মানেন্টলি ওয়েট গেইন করতে চাচ্ছ, তারা কিন্তু অবশ্যই এই একটি কম্বো খেতে পারো। আর আমি এই কম্বোটি নিয়েছি শেক এভিনিউ ফেসবুক পেজ থেকে। তো তোমরা যারা এই কম্বোটি অর্ডার করতে চাও, তোমাদের সুবিধার্থে শেক এভিনিউ ফেসবুক পেজ আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব। তো জলদি অর্ডার করো এন্ড আমার মতো ওয়েট গেইন করো। তো গাইস, এখন ব্লগে ফিরা যাক। হঠাৎ করে আমরা শুনি যে মার নাকি বড় অপারেশন হয়েছে। আমরা জানতাম যে আরো 2 থেকে 3 দিন পর করতে হবে, বাট তারা নাকি এখনই করে ফেলেছে। এটা শুনে সবাই ভয়ে যায়। প্লাস যাওয়ার পথে কিন্তু ভাবি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, কারণ আমরা সারাদিন প্রায় বাহিরেই ছিলাম। এন্ড অপারেশন করার পর কিন্তু বেডেও দেওয়া হয়েছিল। প্রায় অনেকক্ষণ জ্ঞান ছিল না। জ্ঞান ফেরার পরে কিন্তু আমরা আসি। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এটা কার মা? এটা আসলে তোহার একটা ফ্রেন্ডের মা। সে নিজের মেয়ে ছেলের মতো আমাদের দুজনকে ভালোবাসে। দিন আগে আমাদের জন্য পিঠাও বেনে নিয়ে এসেছিল। সে আমাদেরকে অনেক ভালোবাসে আর আমরাও নিজের মার মতোই তাকে দেখি। কিছুদিন পরই তাদের গ্রামের বাসায় যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু হঠাৎ করে যে তার এরকম একটা অবস্থা হবে কে জানে। আর সেও আমাদের দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, সবার মা সুস্থ থাকুক এই দোয়াটাই করি। এন্ড মার জন্য তোমরা অনেক বেশি বেশি দোয়া করবা যেন সে সুস্থ ভাবে উঠে আবার আমাদের মাঝে ফিরে আসে, যেন আমরা একসাথে শীতের পিঠা খেয়ে অনেক বেশি মজা করতে পারি। দেন মাকে দেখা শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, কজ অনেক বেশি রাত হয়ে যাচ্ছিল, বাবু অসুস্থ হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা এন্ড টেক কেয়ার।